আমি এই মুহূর্তে আছি যশোর জজকোর্ট মোড়ে। যশোর যে উদীচী হত্যাকাণ্ডের ২৭তম বার্ষিকী উপলক্ষে আজকে উদীচী শিল্পী গোষ্ঠী যশোরের পক্ষ থেকে আলোচনা সভা এবং মানববন্ধনের আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে আনুষ্ঠানিকতা চলছে। এরপরে সন্ধ্যা ৭টার সময় শহীদদের স্মরণে যে ঘটনাস্থল যশোর টাউন হল ময়দান, সেই টাউন হল ময়দানে আলোক মশাল প্রজ্বলন করা হবে তার স্মরণে। তো এই মুহূর্তে আমরা আছি এখানে, কথা বলবো আমরা এখানকার যারা আয়োজক আছে। মূলত ১৯৯৯ সালের ৬ মার্চ রাতে যে উদীচী দ্বাদশ জাতীয় সম্মেলন, সেই সম্মেলনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই বোমা বিস্ফোরণের ঘটনায় ১০ জন নিহত এবং প্রায় ২৫০ সাংস্কৃতিক কর্মী এবং যারা দর্শক ছিলেন সেই অনুষ্ঠানে তারা হতাহত হয়েছিলেন। সেই শহীদদের স্মরণে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমরা যদি কথা বলি যে উদীচী শিল্পী গোষ্ঠীর যশোরের সভাপতি আমিনুর রহমান হিরু ভাইয়ের সঙ্গে, আজকে আপনারা এই যে রাজপথে দাঁড়িয়েছেন, আপনার আজকে দাবিটা কি আছে? আমাদের দাবি হচ্ছে ২৬ বছর আগে উদীচীর দ্বাদশ জাতীয় সম্মেলনে একটা নির্মম হত্যাকাণ্ড ঘটেছিল এবং ২৬ বছর পার হলেও এই নির্মম হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত সেটা আজও পর্যন্ত উদ্ঘাটন হয় নাই। কিন্তু আমরা দেখেছি যে এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে একটি মহল সেই সময় রাজনৈতিক দ্রব্যসন্ধি জায়গা থেকে একটি ষড়যন্ত্রমূলক মামলা করে এবং সেই মামলায় যাদেরকে আসামি করেছিল পরবর্তীতে সেই আসামি তাদের খালাস হয়েছিল। কিন্তু আমরা উদীচী সহ যশোরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সহ যশোরের মানুষ এই হত্যাকাণ্ডের এই ২৬ বছর ধরে বিচার দাবি জানিয়ে আসছে। আজও পর্যন্ত আমরা বিচার পাই নাই। ইতিমধ্যে আমরা ৩টে সরকার পাঠ করতে দেখেছি, কিন্তু এরকম একটি নৃশংসতম হত্যাকাণ্ডের বিচারের ক্ষেত্রে তারা কোনো উদ্যোগ গ্রহণ করেনি। সেই ক্ষেত্রে আমরা দাবি জানাই যে হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত সেটা উদ্ঘাটন করা হোক এবং তাদের আইনে সোপর্দ করা হোক। পাশাপাশি এই যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে ১০ জন সাংস্কৃতিক কর্মী এবং সেবী এবং শতাধিক মানুষ আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, রাষ্ট্রীয়ভাবে এই পরিবারগুলোকে ক্ষতিপূরণ দিতে হবে এবং পুনর্বাসন করতে হবে, কারণ এটি রাষ্ট্রের দায়, রাষ্ট্র এই দায় এড়াতে পারে না। ধন্যবাদ। আমরা শুনছিলাম উদীচী শিল্পী গোষ্ঠীর যিনি সভাপতি তার বক্তব্য। আমরা একজন যে উদীচী ট্র্যাজেডিতে আহত একজন সাংস্কৃতিক কর্মী সুকান্ত দাস, তার সঙ্গে কথা বলবো। আজকের এই যে আপনি নিজেও দাঁড়িয়েছেন সেই আন্দোলনে, আজকে কি বলবেন? দাবিটা কি আজকে? ২৭ বছর পূর্তি, এখানে আসলে বিচার হলো না, এটা নিয়ে আপনার প্রত্যাশাটা কি? দেখেন, আমরা গত ২৭ বছর যাবৎ আসলে রাজপথে দাঁড়িয়ে যাচ্ছি প্রতি বছরই যে উদীচী হত্যাকাণ্ডের মতো এমন একটি জঘন্য ঘটনার বিচারের দাবিতে। কিন্তু আমরা দেখলাম যে বাংলাদেশের স্বাধীনতার পরে সংস্কৃতির উপরে এই যে হামলা, এই হামলা এত বড় হামলা কখনো হয়নি। আমরা সেই সময় দাবি করেছিলাম যে যারা প্রকৃত দোষী তাদেরকে খুঁজে বের করে বিচারতা আনার জন্য। কিন্তু আমরা দেখেছি যে ১৯৯৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, কিন্তু তারা আসলে এইটা এত কি বলবো আন্তরিকতার অভাবে এটা বিচার কার্য সুষ্ঠুভাবে হয়নি। সেদিন যদি বিচারটা হতো তাহলে আমরা পরবর্তীতে রমনা বা সিপিবির অনুষ্ঠানে বোমা হামলা, সায়ানটের অনুষ্ঠানে বোমা হামলা, কোনো হামলাই হয়তো হতো না। কিন্তু আমরা দেখেছি যে সরকার গিয়েছে, সরকার এসেছে, কিন্তু আমাদের যে দাবি যে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার সেটা আসলে আমরা পাইনি। আমরা দেখেছি যে এটা শুধুমাত্র রাজনৈতিক হিংসা চরিতার্থ করার হাতিয়ার হিসেবে ব্যবহার হয়েছে। তো আমরা যারা সংস্কৃতি কর্মী, এটা শুধু সরকারের ব্যর্থতাই বলবো না, আমরা আমাদেরও ব্যর্থতা বলবো যে আমরা আসলে এটা আদায় করে নিতে পারিনি কোনো সরকারের কাছ থেকে। কিন্তু আমরা আমাদের দাবি ছাড়িনি। আমরা ২৭ বছর যাবৎ রাস্তায় দাঁড়িয়ে আছি, আন্দোলন করে যাচ্ছি বিচারের দাবিতে, এবং যতদিন বিচার না হবে আমরা এই বিচার আদায় করে রাজপথ থেকে যাবো। ধন্যবাদ। আমরা আসলে শুনছিলাম সাংস্কৃতিক কর্মী এবং সংগঠক যারা আছেন তারা বলছেন যে বিগত ২৭ বছরে যে রাজনৈতিক দলগুলো সরকার গঠন করেছে তারা এই উদীচী হত্যা মামলাটি নিয়ে রাজনৈতিক যে চরিতার্থ হাসিল করার জন্যই এটি ব্যবহার করা হয়েছে, যে কারণে প্রকৃত যারা অপরাধী তারা চিহ্নিত হয়নি। তবে আজকের এই অনুষ্ঠান থেকে তারা দাবি জানিয়েছেন যে এই নতুন যে সরকার, সেই সরকার এটি সুষ্ঠু তদন্ত করে যারা প্রকৃত অপরাধী আছে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা করছেন। এই ছিল আমার কাছে যশোর থেকে।